তো তোমাদের চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি আজকে পূজা পাঠ করার পরে আজকে অমাবস্যা চলতেছে। পূজা পাঠ করার পরে আমি আজকে ভাবতেছি যে একটা ভিডিও দিয়ে দিই। আজকে একটা বিশেষ ভিডিও দেব। আমাকে এর আগেও একজন ফোন করেছে, কালকে আরেকজন ফোন করেছে যে ভূতে ধরার ব্যাপারটা, যে মায়ং গিয়েও চিকিৎসা করে এসেছে, তারপরও তাকে ঠিক সে গন্ধ শুনতে পায় এবং ঘুমালে স্বপ্নে আসে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এবং এর আগে একজন আমাকে বলেছিল তার শিকড়ের মধ্যে ভূতকে বন্ধন করে শিকড় খাইয়ে দিয়েছিল, তার ভূতকে কেউই বার করতে পারছিল না। অনেক কলকাতা অনেক নামি দামি ধামে গিয়েছিল, ওখানেও কাজ হলো না। 2-3 জনের উপরে হবে। তাই আজকে আমি আমার গুরুমুখে একটা ভূতের একটা মন্ত্র দিচ্ছি। সেই মন্ত্রটা ভূতের যদি যার ভূতে ধরে সেও কিছুক্ষণ বাদে ছেড়ে গেলে কিন্তু বুঝতে পারে যে কিছু একটা হয়েছিল। যদি এরকম কিছু একটা হয়েছিল মনে হয় যে কিছু একটা উফরি কোনো কিছু আছে, মানে ভূত পিশাচ জাতীয় কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে এই মন্ত্রটা খুব কার্যকারী হবে। আমি খুব আস্তে আস্তে বলে দেবো, মুখ থেকে শুনে এটা লিখে নেবেন, তাহলে সম্পূর্ণভাবে কাজ হবে, সিদ্ধি করতে হবে না। এটাকে লিখে তাবিজ করতে পারেন, বলে ঝাড়া দিতে পারেন। তারপরে জলের মধ্যে পরে 7টা ফু দিয়ে যদি খান তাহলে এটা হবে না। এই জলটা ডেলি খেতে হবে। জলটা যদি খায় তাহলে ওই সমস্যা, ভূত পিশাচের সমস্যাটা হবে না। আমি মন্ত্রটা ধীরে ধীরে বলে দিচ্ছি। মুথা কাঠে বনে রাম কুটিয়ে বসিয়া, হেলো কালে ভূত কয়েক আসিল ছুটিয়া, লক্ষণ বলেন ভার ছাড় উরি ভূত কাল, বান মারিব তুরে সামাল, ভূত গুচরা হার গুড় করব কাটা, পালিয়ে যা জলদি করে নইলে খাবি ঝাঁটা, আপন শুনেতে তুই হইস কত বড়, জলদি করিয়া তুই অমুকের ভর ছাড়, কার আজ্ঞে শ্রীরাম লক্ষণের আজ্ঞে, শীঘ্রই যা। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা না, একদম ব্যঙ্গে বলেছি। তাই এই মন্ত্রটা খুব কার্যকারী। এটা অমাবস্যা চলাকালীন বলছি, তাই খুব কার্যকারী হবে যেই শোনেন। আর আমার চ্যানেলটা যারা দেখেন কিছু না কিছু অবশ্যই উপকৃত হবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন, খুব ভালো হবে। আরেকবার তবু বলে দিচ্ছি। মুথা কাঠে বনে রাম কুটিরে বসিয়া, হেলো হয়কারে হেলো কিন্তু কালে ভূত কয়েক আসিল ছুটিয়া, লক্ষণ বলেন ভার ছাড় ওরে ভূত কাল, বান মারিব তোরে সামাল, ভূত গুচরা হার গুড় করব কাটা, পালিয়ে যা জলদি করে নইলে খাবি ঝাঁটা, আপন শুনেতে তুই হইস কত বড়, জলদি করিয়া তুই অমুককে ভর ছাড়, কার আজ্ঞে শ্রীরাম লক্ষণের আজ্ঞে, শীঘ্রই যা। এটা শুধু মন্ত্রের মাধ্যমে ছাড়ানো। এটা মন্ত্র বলে জল খাইয়ে দিলেও হবে। আর এই মন্ত্রটা যে তোমার যদি এই যে আমার কাছে যে লাঠিটা আছে, এই লাঠিটা যদি কারোর কাছে থাকে, মন কাটার লাঠি যদি থাকে, ওই লাঠিটা দিয়ে ঝাড়া দিলেই হয়ে যাবে। আর যদি কোনো ভূতে ধরে আরও শক্তিশালী আছে, যদি কোনো শুয়োরের হাড় থাকে, ঝাড়া দিলে যায়। একটা শিকড় আছে কাছে, ওইটা শিকড়টা দিয়ে পরে তাবিজ করে দিলেও যায়, ওই মন্ত্রটা লিখে তাবিজ করে দিলেও যাবে। মন কাটা তোমার
যে আমি তৈরি করে রেখেছি, এটা হচ্ছে মন কাটা ডাল, লাঠি সাধন আমি করে রেখেছি এটার উপরে, লাঠি সাধন। তাই এখানে কোনো খারাপ জিনিস আসতেই পারে না। লাঠি সাধনা আছে এখানে। লাঠি সাধনা এটা ঘরে থাকলেই কোনো ধরনের নেগেটিভ জিনিস, বড় ধরনের চালান ক্ষতিকারক জিনিস ঢুকতেই তো পারবে না। জয় মা। আর একটা জিনিস দেব, শত্রুকে বোবা বানানো, একটা তাবিজের নকশা আমি দিচ্ছি। এই তাবিজটা কিন্তু অষ্টতিতা বিষকালী দ্বারা এই নকশা 3টা ভুজ পাতায় অঙ্কন করে, একটা কচ্ছপের গলায়, একটা কবরে, একটা দুশ্মনের দুয়ারে গাড়বে। তাহলে শত্রু একদম বোবা হয়ে যাবে। শত্রু বোবা হওয়ার একটা নকশা দিচ্ছি, খুব কার্যকারী নকশা। এটা করলে রেজাল্টটা একদম পাবেন। আর হচ্ছে গিয়ে আমি পরে ভূতকে বোতলও ঢোকানোর যদি কারোর কোনো শিখতে হয়, এটা আমার গুরুমুখী, এটা আমি ইউটিউবে দেব না। কেউ শিখতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আর যারা আমার সাথে যোগাযোগে থাকবেন অবশ্যই কিছু না কিছু উপকৃত হবে। আমার চ্যানেলটা যদি থাকে একদম একটা গুরুর কাজ করবে। তাই আমি সাধারণ মানুষকেও বলবো, যারা আমার চ্যানেলটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন। জয় মা শানকালী জয়, জয় মা রক্ষালী জয়, জয় মা শানকালী জয়, মা রক্ষালী জয়, মা কালী কালী কালী। ও হ্যাঁ, নকশাটা আমি দিয়ে দেবো, পেয়ে যাবেন। জয় মা।